এখানে হচ্ছে গিয়ে চ্যাপ্টার 39 রেসপিরেটরি মডিউল হচ্ছে পালমোনারি সার্কুলেশন। পালমোনারি ভেসেল হচ্ছে পালমোনারি আর্টারি কী করে থাকে ডিঅক্সিজেনের ব্লাড ফ্রম দ্য ভেন্ট্রিকল কালেক্ট করে থাকে টু দ্য লাং, এবং এটি কোথায় পৌঁছায়, লাঙে পৌঁছায়। এবং পালমোনারি ভেইন হচ্ছে কে অক্সিজেনের ব্লাড ফ্রম লাং টু দ্য আরটিএম, অর্থাৎ লাং থেকে এবং আরটিএমে পৌঁছে হচ্ছে ভেইন অক্সিজেনের ব্লাড পৌঁছাই থাকে। Bronchial arteries from descending thoracic aorta carry the oxygenated blood to supply the connective tissue and septa the bronchi. তারপর হচ্ছে কি এখানে প্রেশার পালমোনারি সিস্টেম হচ্ছে মেন পালমোনারি প্রেশার হচ্ছে 15, পালস পালমোনারি প্রেশার হচ্ছে গিয়ে 17 এবং লেফট আর্টিয়াম পালমোনারি প্রেশার হচ্ছে 2 মিলিমিটার মার্কারি হয়ে থাকে। ভলিউম অফ দ্য ব্লাড হচ্ছে 450 অর্থাৎ 450 মিলিলিটার হয়ে থাকে। ব্লাড রিজার্ভার লাং কি এর মতো কাজ করে থাকে, ব্লাড রিজার্ভারের মতো এটি কাজ করে থাকে। এবং এখানে হচ্ছে পালমোনারি সার্কুলেশন। এখানে দেখো রেগ বিএল আর সি বিএল দিয়ে মনে রাখা যায়। রাইট ভেন্ট্রিকুলার চাপ হচ্ছে 25 সিস্টোলিক হয়ে থাকে এবং 8 মিলিমিটার মার্কারি হচ্ছে গেছে। অক্সিজেন বিহীন রক্ত এবং তারপর হচ্ছে আর্টারিতে হচ্ছে কি 25/2 যে অক্সিজেনযুক্ত রক্ত ক্যাপিলারিতে কত 7 মিলিমিটার মার্কারি এবং বিহীন 5 মিলিমিটার লেফট আর্টিয়ামে হচ্ছে 5 মিলিমিটার রক্ত পাওয়া যায়। অর্থাৎ ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি, পালমোনারি থেকে ক্যাপিলারি, ক্যাপিলারি থেকে ভেইন থেকে আর্টারি আছে। কখন কত ব্লাড হয়ে থাকে সেটা হিসাবটা এখানে বলা হয়েছে। আচ্ছা, জোন 1 এখানে হচ্ছে কি জোন 1 এর ক্ষেত্রে এলভেলার বেশি হচ্ছে 120। যদি মনে করি আমরা সিস্টিক বেশি হচ্ছে 80, তাহলে এলভেলার বেশি গ্রেটার দিতে হবে পালমোনারি ক্যাপিলারি প্রেশার। এখন হচ্ছে কি যেহেতু এলভেলার বেশি হয়ে থাকে তাহলে সিস্টোলিকতে হচ্ছে ব্লাড ফ্লো চলবে না, ব্লোয়িং মাসেল ইনস্ট্রুমেন্ট হয়ে থাকে। এবং জোন 2 এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ফ্লো, অর্থাৎ ডিউরিং দ্য ডায়াস্টোল অক্সিজেন ব্লাড ফ্লো থেকে সিস্টোলিক ফুল ব্লাড ফ্লো হয়ে থাকে। স্ট্যান্ডিং পজিশনের ক্ষেত্রে হয়ে থাকে জোন 2 হচ্ছে স্ট্যান্ডিং পজিশনের ক্ষেত্রে হয়ে থাকে ডিউরিং ডায়াস্টোল জিরো ব্লাড ফ্লো থেকে ইন্টারমিডিয়েট ফ্লো। জোন 3 হয়ে থাকে স্ট্যান্ডিং পজিশন, লিং পজিশন এবং এক্সারসাইজের ক্ষেত্রে জোন 3 ক্যাপিলারি প্রেশার গ্রেটার দেন এলভেলার প্রেশার। ক্যাপিলারি প্রেশার মানে কি, অর্থাৎ ক্যাপিলারির মধ্যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারকে এখানে বোঝানো হয়ে থাকে। আর প্রেশার হয়ে থাকে লাঙের মধ্যে যে এলভেলার আছে সেটা বলা হয়ে থাকে। এবং পালমোনারি আর্টারিয়াল প্রেশার ডাজ নট রেজ ডিউরিং এক্সারসাইজ সময় কি পালমোনারি প্রেশার হচ্ছে এটা একটু জানে, কারণ কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পায়। এক্সারসাইজের সময় কী হয়ে থাকে কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পায়, অর্থাৎ হার্ট রেট বেড়ে যায় এবং হচ্ছে ব্লাড ফ্লো কী হয়ে থাকে, এর ফলে কি ব্লাড তো বাড়বেই, তাই না। ক্যাপিলারি ওপেন আপ হয়ে যায়, পালমোনারি আর্টারিয়াল ক্যাপিলারি এক্সপ্যান্ডেড হয়ে থাকে। পালমোনারি আর্টারিয়াল প্রেশার ডাজ নট রেজ ইন কার্ডিয়াক আউটপুট থেকে রে করে না, তখন হচ্ছে পালমোনারি এডিমা হয়ে থাকে এবং অক্সিজেন রিঅ্যাবজর্পশন হয়ে থাকে। 7 মিলিমিটার পালমোনারি ক্যাপিলারি প্রেশার 7 মিলিমিটার মার্কারি হয়ে থাকে। প্লাজমা কোলেট প্রেশার হচ্ছে 28 মার্কারি হয়ে থাকে। নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড -8 হয়ে থাকে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কোয়ালিটি পার্সোনালি প্রেশার বলে থাকে। হাউ এলভেলার মেন ড্রাই লেফট হার্ট ফেলিওর মাইটাল ভালভ ডিজিজ হয়ে থাকে। মাইটাল ভালভ ডিজিজের কারণে ক্যাপিলারি ওয়াল ড্যামেজ হয়ে থাকে এবং পালমোনারি এডিমা। নর্মাল নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে প্রেশার লাং লিম্ফেটিক পাম্প ফ্লুইড ইন্টারস্টিশিয়াল বলা হয়ে থাকে। পালমোনারি এভিয়েশন হচ্ছে গিয়ে অসমোসিস ফ্লুইড প্লিউরাল ফ্লুইড কি, ইট ইজ এ ফ্লুইড হচ্ছে যে প্রেজেন্ট দ্য প্লিউরাল ক্যাভিটি। প্লিউরাল ক্যাভিটির যে ফাঁকা স্থানটা আছে সেখানে কি এখানে হচ্ছে কি হয়ে থাকে প্লানারি ফ্লুইড অবস্থান করে থাকে। প্লিউরাল এভিয়েশন করে থাকে কালেকশন অফ দ্য লার্জ ফ্লুইড ইন দ্য প্লিউরাল স্পেস, ব্লকেজ দ্য লিম্ফেটিক ড্রেনেজ, প্লাজমা কোলেট অসমোটিক প্রেশার এবং ক্যাপিলারি প্রেশার মেমব্রেন কী করে থাকে ড্যামেজ করে থাকে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে সুপ্রাভেনিক আমাদের যে ব্লাড ভিটামিন থাকে, ইনফ্রাভেনিক ডিক্সনের ব্লাড ভিটামিন থাকে, প্রথমে রাইট এটিএম আসে, রাইট এটিএম থেকে রাইট ভেন্ট্রিকলে যায় এবং কি যে সেখান থেকে রাইট ভেন্ট্রিকল থেকে ডিক্সনের ব্লাড পালমোনারি আর্টারি যায় এবং সেখান থেকে লাং থেকে সে কি প্রসেসিং হয়ে যায়, লাঙের মধ্যে কী যাবে অক্সিজেন যাবে, তখন সেখান থেকে লেফট আর্টিয়ামে যাবে, লেফট আর্টিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে, তারপর হচ্ছে আর্চ অফ অ্যাপটা এবং সিস্টেমিক আর্টারির মাধ্যমে পুরো দেহে ব্লাডটা ছড়িয়ে পড়বে। দেখো জোনের যে বিষয়টা আছে, যে এখানে বিষয়টা তুমি দেখতে পারো
যে সিস্টেমিক প্রেশার কি অ্যালভিওলার প্রেশার বেড়ে গেছে, অ্যালভিওলার প্রেশার বেড়ে গেছে এবং সিস্টেমিক প্রেশার কি ডায়াস্ট্রিক প্রেশার কি কম হয়ে থাকে জোন 1-এ এবং হচ্ছে কি জোন 2 এর ক্ষেত্রে ঠিক তদ্রুপ একটা বিপরীত হয়ে থাকে। জোন 3 এর ক্ষেত্রে হচ্ছে কি এরকম বিদ্যমান থাকে সিস্টোলিক এবং ডায়াস্ট্রিক। পালমোনারি এডিমা রাইট সাইড হচ্ছে গিয়ে পালমোনারি সিস্টোলিক হচ্ছে 1-1 ডেভেলপ হয়ে থাকে, লেফট সাইড হচ্ছে গিয়ে পালমোনারি এডিমা হয়ে থাকে জোন 3 এবং হচ্ছে গিয়ে 2-3 জোন 3 হচ্ছে পালমোনারি ব্লাড ফিল্ডিং ডাউন হয়ে যায়। রাইট হার্ট হচ্ছে জোন 1 ডেভেলপ হয়ে থাকে এবং লেফট হার্ট হচ্ছে গিয়ে 1 ডেভেলপ হয়ে পালমোনারি এডিমা বলা হয়ে থাকে, পালমোনারি এডিমা বলা হয়ে থাকে। এবং পালমোনারি ক্যাপিলারি প্রেশার pulmonary capillary pressure হচ্ছে pulmonary edema, filtration of out of the capillaries left side of the heart failure, damage to pulmonary bed capillary হচ্ছে damage হয়ে থাকে pulmonary lymphatic হয়ে থাকে। এবং সেফটি ফ্যাক্টর হচ্ছে capillary pressure 7 mm, capillary collatosonic pressure 28 mm এবং 21 সেফটি ফ্যাক্টর হয়ে থাকে। এবং ফ্লুইড এখানে জমে থাকে, সেখানে ফ্লুইড অফ দ্য প্লুরাল ক্যাভিটি, ট্রান্সমিশন প্লুরাল ক্যাভিটি। পিউরিফিকেশন হয়ে থাকে কি এডিমা অফ দ্য প্লুরাল ক্যাভিটি কজেস ব্লকেজ লিম্ফ্যাটিক ড্রেনেজ, হাই ক্যাপিলারি প্রেশার এবং কোলেট প্রেশার কি হয়ে থাকে।